আমরা বাঙালি সস্তা পেলে বস্তা ভরে নিয়ে আসার অভ্যাসটা কিন্তু অনেক পুরানো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল রাতে আমি কিন্তু পিঠাটা ভিজানো দিয়েই শেষ করেছিলাম, আর আজকে সকালে দেখেন আবার সেই পিঠার হাঁড়িটা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমানে কিন্তু রোদের কোনো দেখাই নেই। আমি সকালে ঘুম থেকে অনেক সকালে উঠেছি, আর যখন বেলকুনিতে গিয়েছিলাম দেখতেই তো পেরেছেন অনেকটা কুয়াশা ছিল। আমি কিন্তু আমার গোলাপ গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ গোলাপ গাছে না প্রচুর পরিমাণে গোলাপের কড়ি এসেছে। যাই হোক, আমি এখন এই যে পিঠার হাঁড়িটা নিয়ে এসেছি, আর এটা দেখে না মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ পিঠাগুলো না কিছু কিছু পিঠা অনেকটাই শক্ত রয়েছে, আর কিছু কিন্তু সুন্দর একদম সফট হয়ে ভিজে গেছে। তবে মজার বিষয় হচ্ছে এইটার যে রসটা না, সেটা অনেক মজা হয়েছিল। তো আমার বাসায় তো সবাই খুব মজা করে পিঠাগুলো খেয়ে নিয়েছে। আমিও একটু যখন খাচ্ছিলাম তখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পিঠা খেয়ে আমি অফ ক্যামেরাতে দেখেন সব ঘর রুমগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওই যে শীতের ভিতরে না ক্যামেরা অন করে সব কাজ করলে অনেক সময় লাগে, তাই ইচ্ছাও করছিল না। দেখেন আমি একদমই খুবই সাধারণ একজন ইউটিউবার। আমি আমার এই চ্যানেলটা অনেক আশা নিয়েই খুলেছিলাম, তবে আমার মনে হয় যে এটা নিয়ে আমি আর বেশি দূরে যেতে পারবো না। আপনারা আমাকে খুবই অপছন্দ করছেন, কিচ্ছু করার নেই। দেখেন সবাই তো ওই যে বললাম না যে সব কিছু পারে না। আমার যেমন পিঠাটা তৈরি করেছিলাম খুব আনন্দ নিয়ে, কিন্তু দেখে মনটা খারাপ হয়ে গিয়েছে। তবে আমি কিন্তু সেটার জন্য যে আর কখনো তৈরি করব না সেই কাজটা করব না, আমি আবার নেক্সট ডে ট্রাই করব। তো সেভাবেই এই যে চ্যানেলটা আমি ওপেন করেছি, এটা একটা ভিডিও করা, তারপরে আপনাদের সামনে প্রেজেন্ট করা, এটা কিন্তু আসলে অনেকটাই কষ্টের। তারপরেও আপনারা অনেকেই আমাকে পছন্দ করেন না, ভিডিও দেখেন না, কিন্তু একটা সময় এই অপছন্দের মানুষটাকে যে পছন্দ করবেন না তারও কিন্তু কোনো কথা নেই। তো আমি ভিডিও যখনই দিব আমি সব সময় চাইবো যে আপনারা একটু ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখবেন। যাই হোক, আমি কিন্তু দেখেন আপনাদের সামনে কথা বলতে বলতে অনেকগুলো সকালে নাস্তা করার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে পানি ঝরার জন্য ওই যে একটা ছোট্ট প্লাস্টিকের ঝুড়ি দেখেছেন ওখানে রেখে দিয়েছি। আর আমি সব সময় পানি ঝরানোর জন্য ওখানেই ঝুড়িতেই থালা বাসনগুলো রেখে দেই, তারপরে জায়গায় তুলে রাখি। আর এখন কিন্তু দুপুরে রান্না করার জন্য চলে এসেছি, আর দুপুরে রান্না করব মুরগির মাংস, নতুন আলু দিয়ে ভুনা করব। এর জন্য কিন্তু আমি মাংসগুলো সুন্দর করে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখেন পেঁয়াজগুলো ভেজে আমি তার ভিতরে আলুগুলোও দিয়ে দিয়েছি একটু সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। আসলে সবাই তো আমরা রান্না করতে পারি, আমার থেকে আপনারা আরও অনেক ভালো পারেন, তারপরেও আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওর এই প্রান্তে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটার সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন আমি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আমরা যারা এখানে আছি সবাই কিন্তু সবার উপরে যে বিশ্বাসটা নিয়ে থাকি, অনেকেই এখানে এসে অল্প কিছুদিনের ভিতরে অনেক ভালো করে ফেলেছে। আমি তাদেরকে মন থেকে অভিনন্দন জানাই। আর যারা এখনও অনেক দূরে আছে আমি চাইবো তারাও একটু একটু করে সামনে এগিয়ে যাক। আমি কি করব বা আমার কি হবে সেটা নিয়ে আমি চিন্তা করি না, সবাই যেটা নিয়ে ভালো থাকবে আমিও তাদের দলে।
যাই হোক, আমি কিন্তু এখানে কাউকে নিয়েই কোনো কিছু বলিনি। আমার মনে যেটা হয়েছে, আমার চ্যানেলটা গ্রো করছে না বিধায় যে আমি অন্যদের জন্য কোনো কিছু করব না তা না। আমার যে সুন্দর একটা সময় কাটে এটাই আমার কাছে না অনেক ভালো লাগে, আমি এটাতে অনেক খুশি। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে এই যে রান্নাটা শেষ করে নিয়েছি, আর তরকারির কালারটা না অনেক সুন্দর হয়েছিল, আর টেস্টটাও অনেক ভালো হয়েছিল মাশাল্লাহ। আর আজকে আমার থাম্বনেইলটা দেখে যেটা বুঝতে পেরেছেন, আমি কিন্তু সস্তা পেয়ে অনেকগুলো তরকারি কিনে নিয়ে এসেছি, আর সেগুলোই আমি সারা বছরের জন্য ফ্রোজেন করব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখেন চলে এসেছি। আমি কিন্তু প্রতি বছরই এভাবে কিছু তরকারি ফ্রোজেন করে রেখে দেই, আর যখন এই সিজনটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমি খেয়ে থাকি, আর এটার টেস্টটাও অনেকটাই ভালো থাকে। তো অনেকেই অনেকভাবেই ফ্রোজেন করেন, আমি যেভাবে ফ্রোজেন করেছি সেটাই কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি কিন্তু প্রথমে চুলায় পানি দিয়ে দিয়েছি, আর সেই পানিটা যখন ফুটে এসেছে তার ভিতরে আমি অল্প পরিমাণে লবণ এবং একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপরে এই যে এইভাবে যেরকম বলক উঠে না, এই বলক উঠে গেলেই সঙ্গে সঙ্গে কিন্তু ছাঁকনি দিয়ে তুলে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে। তো ঠান্ডা পানিতে দিয়ে দিলেই এটার ভিতরে যে গরম ভাবটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায়, এবং আপনি আপনার পছন্দ মতো যেভাবেই ইচ্ছা সেভাবেই কেটে নিতে পারেন। তো আমি কিন্তু দেখেন প্রথমে ফুলকপিটা ফ্রোজেন করে নিয়েছি অলরেডি ভাপ দিয়ে, তারপরে এই যে ছিমগুলো একরকমই একই পদ্ধতিতে ভাপ দিয়ে নিচ্ছি। আর এভাবে যখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কেটে সুন্দর করে পরিমাণ মতো বক্সে করে রেখে দিবেন, আপনি সারা বছরই চাইলে খেতে পারবেন। দেখেন এটা কিন্তু একদমই সিদ্ধ হয়নি, হালকা একটু ভাপ দিয়েছে। আর এই যে এখন আমি অনেকক্ষণ ধরে ঠান্ডা পানির ভিতরে দিয়ে রেখেছিলাম, তারপরে পানি ঝরানোর জন্য এই যে রেখে দিয়েছি। আর এরপর যখন পানিটা ঝরে গেছে, আমি নরম একটা সুতি কাপড় নিয়ে চেপে চেপে পানিটা মুছে তারপরে এই যে আমি আমার পরিমাণ মতো ছোট ছোট বক্সে করে ডিপ ফ্রিজে তুলে রাখবো। আমি কিন্তু ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটেছি, এটা দিয়ে আপনি চাইলে পাকোড়া তৈরি করে খেতে পারবেন, মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে পারবেন। সামনে যেহেতু রোজা আসছে, আমরা কিন্তু রোজাতে সবসময় চেষ্টা করি একটু ভিন্ন কিছু খাওয়ার জন্য, কারণ তখন রোজা রেখে যাই খাই না কেন মানে কেন জানি ভালো লাগে না। তো বিভিন্ন ধরনের কিছু রান্না করলে দেখা যায় যে খেতেও ভালো লাগবে। তো আমি সেভাবে করেই রেখে দিয়েছি, আর সব সময় তো যেহেতু এটা পাওয়া যায় না, আমার যখন মন চাইবে আমি তখন খেতে পারবো। আমি কিন্তু তরকারিগুলো ফ্রোজেন করে রেখে আর কোনো কিছুই করিনি, এখন চলে এসেছি সরাসরি সন্ধ্যায়। সন্ধ্যায় যেহেতু প্রচুর ঠান্ডা বাতাস, বাহিরে তো কোথাও যাওয়া যায় না, আর এভাবে ঘরে কিছু খাওয়া দাওয়াও করতে ইচ্ছা করে না। মানে কম্বল আর লেপ কম্বল মনে হয় আমাদেরকে শুধু ডাকতেই থাকে, ওরা যে আমাদেরকে এখন কি ভালোবাসতেছে বেরোতেই দিতে চাচ্ছে না। যাই হোক, একটু মজা করলাম। এখন আমি সন্ধ্যায় খুব ঝাল ঝাল করে আমি ঝালমুড়ি মাখিয়ে নিয়েছি, আর এর জন্য দেখেন শসা, তারপরে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, সরিষার তেল সব কিছু দিয়ে 2 ধরনের চানাচুর দিয়েছি, আর মুড়ি দিয়ে অনেক মজা করে তারপরে ঝালমুড়ি খেয়ে নিয়েছি। তো এখন কিন্তু প্রচুর সন্ধ্যা, সরি, এখন অনেক ঠান্ডা সেহেতু আমরা সবাই চেষ্টা করব বাসার যে ছোট সোনামণি আছে এবং বৃদ্ধ যে বয়স্ক লোকগুলো থাকে তাদেরকে টেক কেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।